হে এভরিওয়ান, গুড মর্নিং। আমি তিতির চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। জানি লং ভিডিও খুব একটা আমি দিতে পারি না, আসলে সময় বের করে ওঠাটা খুব চাপের। পড়াশোনা, টিউশন, কলেজ থাকে তো, এছাড়াও নিজের তো কিছু কাজ রয়েছেই। তো মিনি ব্লগের মাধ্যমে আমি তাই তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করি, আর এভাবে মাঝে মাঝে লং ভিডিও দিতে থাকবো। তো তোমরা পারলে আমাকে এভাবেই সাপোর্ট করো। থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে 26শে ডিসেম্বর আমরা সব বন্ধুরা মিলে ছোট করে ওই চড়ুই ভাতি মানে পিকনিক করব। তো তাই এখন যাচ্ছি, খুব লেট করে ফেলেছি আমি। আসলে শীতের সকাল তো একটু লেট তো হয়েই যায়। ওরা আমাকে ফোন করেছিল, হয়তো খুব রেগে গেছে। কাল মানে 25শে ডিসেম্বর ফিস্টটা হওয়ার কথা ছিল আসলে, কিন্তু 24 তারিখ তো আবার ওই সৃজিতার এক্সাম ছিল, তাই কোনো কিছু অ্যারেঞ্জ করে ওঠা হয়নি। তাই ওটাই আজকে হচ্ছে। আর এই যে সামনে আর একজন যাচ্ছি, আমাদের পিকনিকের খুদে মেম্বার। যাই হোক, চলো যাই। তো এই যে চলে এসেছি, এখানে আজকে আমাদের পিকনিকটা হবে। প্রত্যেক বছর সৃজিতার বাড়ির পাশেই করতাম, কিন্তু এবছর ওই তমসার বাড়ির ব্যাক সাইডেই আমরা করছি। আর এই জায়গাটা দেখছো, সামনে দিগন্ত বিস্তৃত মাঠ। আমাদের গ্রামের এই জায়গাগুলো না একমাত্র যেখানে কোনো ঘর বাড়ি নেই, এরকম ফাঁকা মাঠ, বিঘার পর বিঘা শুধু মাঠ। যখন খুব গরমটা পড়ে, ওই প্যাচ প্যাচে গরমের সময়, তখন আমরা এখানে এসে বসি, খুব ভালো হাওয়া দেয়। আর একজনকে দেখো, মুখটা দেখাবে না বলে কিরকম মুখটা ঢেকে রয়েছে। আর ওই যে একজন আর এক সদস্য, সে শুয়ে শুয়ে সুন্দর রোদ পোহাচ্ছে। তো এরপর আমিও একটু কাজে হাত লাগালাম। সৃজিতা যদিও অনেক আগে থেকে শুরু করে দিয়েছিল, কিন্তু ওকে যদি না হেল্প করি অনেকটাই দেরি হয়ে যাবে। আমি একটু দেরি করেই এসেছি, ওই 10টা নাগাদ। তো আর পিকনিকের সব থেকে ধৈর্যর আর সময়ের কাজ হলো এই রান্নাবান্নার আগে সব সবজিগুলোকে কাট করা আর ওই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা। তো আমি এখানে ওই মটরশুঁটিগুলো ছাড়াচ্ছিলাম, আজ সৃজিতা বিনস কাটছিল। গেস করো তো তোমরা কি মেনু হবে আজকে। তারপর চিকেনটা নিয়ে আসার পর ওটাকে আমি ধোয়ার চেষ্টা করলাম, তারপর দেখলাম যে না, ওটা আমার পক্ষে একদমই সম্ভব নয়। কজ রান্নাটা করে দিতে পারবো, বাট ওই চিকেনটা রান্না করার আগে ওই ধোয়া বা মাখানো, ওটা আমি একদমই পারবো না। মানে আমার কেন জানি না প্রবলেম হয়। তো ওটাকে তমসার জন্যই রেখে দিলাম। আর দেখো, বলতে বলতে ও হাজির হয়ে গেছে। ওকে আমি কালকেই বলেছিলাম বাজার করার সময় যে সকালবেলা তুই আমাকে একটু কফি খাওয়াস তো। আর বাবু এখন কফি নিয়ে সবার জন্য হাজির। আর এখানে ও কি বলছিল বলো তো, বলছে মনে হচ্ছে পাত্র কি পাত্রীপক্ষ এসছে, আর আমি এখানে খাওয়ার সার্ভ করছি। প্রশংসা কর। খুব টেস্টি, তমসা বেলা খুব ভালো কফি বানাতে পারে। তবে কি বলতো, কফিটা সত্যিও খুব ভালো করেছিল। এরপর অনেক কাজ রয়েছে, অনেক কাজ করতে হবে। তার আগে কফিটা মনে হচ্ছিল এনার্জি ড্রিঙ্ক। আর শীতের সকালে এরকম চা কফি ছাড়া সকালটা মনে হয় শুরুই হয় না। এবারে আর একজনের এখানে কারবারটা দেখো, গরুকে সবজির খোসা খাওয়াতে গেছে। আসলে ও দেখেছে, জানে যে গরু কোন সবজির খোসাগুলো খায়, তো গরুকে তো সবজির খোসা খাওয়াতে গেছে। এবারে ও দেখো কাণ্ডটা। একটা জায়গায় করে দে। সকালের দিকটাতে জানো ওয়েদারটা বেশ ভালোই ছিল। টাইম বাড়ার সাথে সাথে কেমন রোদটা চড়া হয়ে যাচ্ছে। সামনে এরকম খোলা মাঠ, তো রোদটা ভীষণ চড়া হয়ে আসছিল। কিছুক্ষণ পর জায়গাটা চেঞ্জ করে দিয়েছিলাম। তো এতক্ষণ তোমরা চারজনকে মানে 4টা মুখ দেখেছো, এবার আস্তে আস্তে অনেকেই দেখবে। তো ওই যে আর একজন আসছে এত পরে, প্রায় 11:30 বেজে গেছিলো। তো সৃজিতা ওকে আনতে গেছিলো। ও আসলে আমাদের ফিস্টে এবারে ফার্স্ট টাইম। যাই হোক, জায়গাটা অন্য জায়গায় চেঞ্জ করে দিলাম, আর সবকিছু মোটামুটি রেডি। এবার মেন রান্না বসানো হবে। এখানে অলরেডি মনে হয় রান্না বসে গেছে, হাঁড়িতে গরম জল হচ্ছিল মেবি। তো ওটা তো তমসা ডিপার্টমেন্ট ছিল, ওই করবে। আর এদিকে বললাম না, রোদটা এমনই মুখে এসে লাগছিল, তো এখানে রোদটা যাতে না আসে তারই ব্যবস্থা হচ্ছে। তারপর অনেকক্ষণ এর কাছে আসা হয়নি, তাই ভাবলাম একটু দেখা করে আসি। বাবুর আজকে কি হয়েছে জানি না, একদম মন মরা হয়েছিল সারাটা দিন। ইভেন ঠিকঠাক করে খায়ও নি, জানি না আজকে ওর কি হলো। তো এখন ভয়েসটা শুনে আই থিঙ্ক তোমরা কিছুটা চেঞ্জ বুঝতে পারবে, কারণ এখন আমার জ্বর আর এই 2 দিন, তাই আমি ব্লগটা পোস্ট করতেও পারিনি। তো এতটাই ঠান্ডা লেগেছে, একদম গলা বসে গেছে। তো তার জন্য তোমাদের কাছে আমি দুঃখিত। আর এদিকে মেনুর ফার্স্ট আইটেম প্রায় বলতে গেলে 80% রেডি। আর আমাদের এখানে বড় শেফ রান্না করছে। জানো, এইবারে ঠিক করা হয়েছিল তো সবাই একটা একটা করে আইটেম রান্না করবে, তো কথা মতো তাই তমসাই আগে করছিল। আর রান্নার মাঝে পিকনিকে গান চলবে না সেটা তো হতেই পারে না, মানে পিকনিকটা তাহলে আর জমবে না। তোমরা কি বলো? বক্স ছিল জানো, কিন্তু কাল যদি আমরা ফিস্ট করতাম তাহলে পেতাম, আজকে ওটা নেই। তো তাই আমি ভাবলাম এই মিনি স্পিকারটাই নিয়ে যাই, তো ওটাই এনেছিলাম। ভালোই কিন্তু সার্ভিস দিয়েছে, দেখতে ছোট হলে কি হবে, ফিস্টের শেষ পর্যন্ত আমরা ভালোই কিন্তু এনজয় করেছি।
করেছি। বাঙালি তো প্রথম পাতে আলুর কোনো না কোনো একটা আইটেম চাই, মানে আমাদের লাগবেই, সেটা আর কিছু থাকুক বা নাই থাকুক। আমরা আবার আলুকে যে বড্ড ভালোবাসি, তাই না? আমাদের খাওয়ার আইটেমের প্রথম পাতে আলুর কোনো না কোনো একটা কিছু থাকে। যাই হোক, বৈশালীর এখানে দায়িত্ব ছিল, মানে ও বলেছিল আমি আলুটা ভাজবো, তো ও এখানে তাই আলু ভাজছিল। এরপর যাকে দেখছো তাকে দেখে আবার অবাক হয়ে যেও না কিন্তু, মানে আমাকে দেখে আবার অনেকেই বলবে বাবা পাকা রাঁধুনি, একদমই কিন্তু নয়, মানে রান্নাতে পটু আমি নই। মা যা যা বলে দিয়েছিল সবটা সেরকমই আমি করেছি, এক প্রকার মায়ের ট্রেনিংয়েই বলতে পারো। আসলে ওই রান্না করতে বা নিউ কিছু আইটেম এক্সপেরিমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। আবার সেটা খেয়ে যদি বলে কেউ ভালো হয়েছে তাহলে তো আরোই ভালো লাগে, কার না ভালো লাগবে না বলো। কিন্তু ওই আর কি, খুব বেশি কিছু পারি না। তবে চিকেনটা আমি করেছিলাম, মানে চিকেন রান্না করা এখন খুবই ইজি, মানে এর থেকে ইজি হয়তো কিছুই হয় না, যেটা আমার মনে হয় আর কি। আর সাথে তো ইউটিউব সবসময়ের জন্য রয়েছে, কোনো কিছু প্রবলেম হলে ইউটিউব তো আছেই। তোমরা এখানে কত সুন্দর ভিডিও দেখছো, কিন্তু আমার যে তখন কি টেনশন হচ্ছিল কি বলবো। আমার আবার সবকিছুতে মানে একটু প্যানিক আমি হয়ে যাই, মানে ওই আর কি, কিরম টেস্ট হবে, সবাই খেতে পারবে কিনা। রান্না তো শেষ, আর এখন কটা বাজে জানো? ওই 3টে, মানে এটাই হয়তো পিকনিক। দেরি করে খাওয়া, আতপোড়া সেদ্ধ রান্না, মানে যা তা অবস্থা। মাত্র 4টে আইটেমে এই অবস্থা হয়েছিল। যাই হোক, চলো দেখাই আজকে আমাদের কি কি আইটেম ছিল। ফ্রাইড রাইস, চাটনি, আলু ভাজা, আর তার সাথে ছিল কষা কষা করে চিকেন। তো ওই যে ওইদিকে দেবশ্রী, বৈশালী আর বোন একদিকে বসছিল, আর একদিকে আমি, তমসা, সৃজিতা, মৌমিতা বসছিলাম। অ্যান্ড দেন ফাইনালি নিজে চিকেনটা টেস্ট করে দেখলাম, খুব একটা কিন্তু খারাপ হয়নি, খেতে মোটামুটি ভালোই হয়েছিল। যাই হোক, খুব টেনশনে ছিলাম তো, কিন্তু সৃজিতা আবার এতটাই ঝাল কম খায়, ওরা আবার একটু ঝাল লাগছিল আর কি। তো চলো, খাওয়া দাওয়ার শেষে আবার দেখা হচ্ছে। আমাদের তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। এবার এই সাঙ্গপাঙ্গদের কি করে ছাড়ি বলো? একজন তো খেলোই না, সারাদিন মন মরা হয়ে আছে। আর একজন এলো, এটার নাম কি বলো তো? গোল্ডেন। ওকে যাই দেওয়া হয় না ও সুন্দর করে খেয়ে নেয়। আজকে ও বেজায় খুশি খাবারটা পেয়ে। তারপর ওদেরকে খেতে দিয়ে সবাই মিলে একটু বসলাম বিকেলের এই পরন্ত রোদে, ওই আর কি আড্ডা খানা। আর গল্প করতে করতে আমাদের সাথে ছিল এই খাবার হজম করার জন্য থামস আপ, যেটা খেয়ে এখন আমার এই অবস্থা। চলো আমরা প্রচুর গল্প করি, আড্ডা দিয়ে, অনেকদিন পর যেহেতু একসাথে হয়েছি। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো। আর তোমাদের 25 ডিসেম্বর কেমন কাটলো, ক্রিসমাস কেমন কাটলো সেটাও জানিও। আমার তো বাস এভাবেই আজকে এনজয় করে দিনটা কেটে গেল। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বাই।